আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এই পর্বে WooCommerce এর প্রোডাক্ট পেজ কাস্টমাইজ নিয়ে আমরা আলোচনা করব এবং দেখব কিভাবে WooCommerce এর একটা প্রোডাক্ট পেজ কাস্টমাইজ করা যায়। বেসিক্যালি এই টিউটোরিয়ালের জন্য একটা রিকোয়েস্ট এসেছে আমাদের কাছে। আ আমার যে চ্যানেল আছে সেটার কমেন্টে একজন ভাই রিকোয়েস্ট করেছে। তো এবং আমিও ভাবতেছিলাম যে এটার উপর একটা টিউটোরিয়াল করা দরকার। তো সবকিছু মিলায়ে ভাবলাম যে একটা টিউটোরিয়াল তৈরি করেই ফেলি। তো আমি এই টিউটোরিয়াল টোটাল ২ টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে বেসিক আরেকটা হচ্ছে প্রিমিয়াম। বেসিক এবং প্রিমিয়ামের মধ্যে কিছু পার্থক্য থাকবে। কারণ হচ্ছে যে বেসিক যে টিউটোরিয়ালটা সেটা হচ্ছে একটা বেসিক ইয়ে দিয়ে একটা বেসিক প্লাগইন দিয়েই সেটা বা ফ্রি প্লাগইন দিয়ে সেটা তৈরি করা পসিবল এবং প্রিমিয়াম যেটা সেটা প্রিমিয়াম টিউটোরিয়াল দিয়ে প্রিমিয়াম প্লাগইন দিয়ে সেটা তৈরি করতে হবে। এখন প্রিমিয়াম এবং বেসিকের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। যদি আমরা প্রিমিয়ামে আসি আমরা যদি প্রিমিয়ামে আসি দেখি এখানে কালারের পরে এখানে অনেক বিষয়গুলো আছে। এখানে যদি আমি একটা সিলেক্ট করি, এখান থেকে প্যাকেজ চুজ করা টোটালি সবকিছু কিন্তু কন্ডিশনাল। এখানে কিন্তু একটা কন্ডিশনে প্রাইস এড হচ্ছে। আমরা এই টাইপের একটা প্রজেক্ট আমরা নিজেরাও করেছি। আ এই যে যেভাবে আমাদের এখানে ক্লিক করলে এই জিনিসগুলো সব লজিক্যাল হবে। এটা আমি যেটা সিলেক্ট করব সেটার উপরে বেস করে টাইপ আসবে। আমি এবং যেখানে এটা সিলেক্ট করব এখানে কিন্তু সেটার প্রাইসটা এড হয়ে যাবে। এখানে প্রাইস এগুলো এড হয়ে যাচ্ছে। প্রাইসগুলো এড হচ্ছে। এবং এখান থেকে আমরা চাইলে লেন্স আপডেট করতে পারবো। প্রাইসগুলো এড হয়ে যাবে এর সাথে। তো যাই হোক এর সাথে অনেকগুলো বিষয় কাজ করবে। এখানে যেমন কালারসটা সিলেক্ট করতে হবে। কালার সিলেক্ট করার পরে নিচে দেখবো যে এখানে প্রাইস এড হয়ে যাচ্ছে। তো এই টোটাল কন্ডিশনাল যে বিষয়গুলো আছে এটা একটা টিউটোরিয়ালে আনবো। আরেকটা হচ্ছে বেসিক আ যে কাস্টমাইজ যেটা আছে, সিঙ্গেল প্রোডাক্ট পেজ WooCommerce এর এই কাস্টমাইজ কি জিনিসগুলো এড করা যায় সেই জিনিসগুলো একটু দেখবো আজকে। তো আশা করি সবার এটা ভালো লাগবে। আচ্ছা, তো একটা বিষয় বলে রাখি, অনেকেই আমাদের সাথে বা আমার সাথে যোগাযোগ করতে চান বা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে চান। বেসিক্যালি আমার নিজের একটা টিম আছে, সেটা আমি ম্যানেজ করি। তো আমার টিমের নাম হচ্ছে বিএসআইটি সলিউশন। তো আমাদের এইখানে সব ধরনের সার্ভিস দেওয়া হয়। আপনি যদি চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যেকোনো ধরনের প্রফেশনাল সার্ভিসের জন্য। পাশাপাশি আমাদের পেজে নক দিতে পারেন। এবং যদি আপনাদের কোনো বিষয় সম্পর্কে জানার দরকার হয়, যেমন টেকনোলজির যেকোনো বিষয়, যদি আপনাদের কনফিউশন থাকেন যে কিভাবে করলে ভালো হয়, কোন কোম্পানিতে গিয়ে করলে ভালো হয়, সেই বিষয়ে একটা কনসালটেন্সি দরকার। সেটা আমরা ডেফিনিটলি সেটা ফ্রিতেই দিব। আপনাদের ফ্রিতে যে পরামর্শ যেইগুলো আরকি। যে কোন ধরনের কাজ, কোন ধরনের সফটওয়্যার বা কোন ধরনের ওয়েবসাইট কোন জায়গা থেকে বানাইলে হয় বা এটা অরিজিনাল প্রাইস কত বা যাবতীয় যে বিষয়গুলো থাকে, আমাদের কাছ থেকে সার্ভিস নিতে হবে এমন কোনো মানে নাই। যাবতীয় যে বিষয়গুলো থাকে সেগুলো আপনারা জানতে পারবেন আরকি। আমাদেরকে টোটালি এই বিষয়গুলো টোটালি ফ্রি। আপনারা আমাদেরকে মেসেজ করলে আমরা ফ্রিতে জানায় দিব আমাদের পেজে। ওকে। আর আমাদের সাথে যদি কোন কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে আমরা ফুল প্যাকেজ দিতে পারবো। একদম ডোমেইন হোস্টিং সার্ভার থেকে শুরু করে যে আইটি রিলেটেড যেকোনো ধরনের সার্ভিস আমরা সেগুলো প্রোভাইড করি। ওকে, আমরা আমাদের পয়েন্টে আসি, কাজে আসি। সেটা হচ্ছে আমার এই ধরনের যদি একটা প্রোডাক্ট পেজ ডিজাইন করতে হয় তাহলে সেটা কিভাবে করা যায়? তো এটা তো আমাদের প্রিমিয়াম বিষয়। এটা নেক্সট টিউটোরিয়ালে আমরা এই প্রিমিয়ামের এইগুলো আমরা দিয়ে দিব। এখন আসি আমাদের এখানে। তো এইখানে আসার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে লগইন করার পরে আমাদের এইখানে একটা প্লাগইন নিতে হবে। WooCommerce কাস্টম প্রোডাক্ট লিখলে এখানে প্লাগইনগুলো সাজেস্ট করবে আপনাকে। সেখান থেকে একটা প্লাগইন আ আছে সেটা আমাদেরকে চুজ করতে হবে। আ আচ্ছা। আমাদেরকে এটা নিতে হবে যে এক ওয়েবসাইট যেটা আছে, এটা আমরা এখান থেকে ইনস্টল করব। ইনস্টল করার পর এটা অ্যাক্টিভ করতে হবে। এভাবে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে আমরা দেখব যে এটা অলরেডি চলে আসছে। এখানে ক্রিয়েটিভ ফর্ম, সেটিংস সবকিছু আছে। আপনি চাইলে এখানে সেটিংস থেকে ঘুরে আসতে পারেন। এখানে কিছু বিষয় আছে এখানে যেমন এই সিলেক্ট অপশন কি কার্ট পেজে শো করবে কিনা বা চেক আউটে এইগুলো অর্ডারটা যাবে কিনা এই বিষয়গুলো আপনি এখান থেকে করে দিতে পারবেন বা টিক মার্ক গুলো দিয়ে দিলে এটা আনহাইড বা হাইড করা পসিবল বা ভিজিবল করা পসিবল। তো আমরা চলে যাচ্ছি মেইন কাজে। আমরা এখান থেকে কাস্টম প্রোডাক্টে আসবো। কাস্টম প্রোডাক্টে এসে এড নিউ ফর্ম। ওকে। এড নিউ ফর্মে আসার পরে এখান থেকে এখানে দেখবেন যে অনেকগুলো
বিষয় আছে এখানে। এখন আপনি যদি চান যে এই ধরনের কিছু একটা বানাবেন, ড্রপ ডাউন টাইপের কিছু একটা হবে। তো এই ড্রপ ডাউন গুলো কিভাবে বানাবেন? তো সেটার জন্য আমাকে যেতে হবে হচ্ছে সিলেক্ট অপশন। তো সিলেক্ট অপশনে যদি আপনি যান তাহলে দেখেন এই ধরনের ড্রপ ডাউন গুলো পাবেন। এখন যদি আমরা এখানে ক্লিক করি, এটা রিকোয়ার্ড কিনা, মানে এটা ড্রপ ডাউনটাকে ফিল আপ করতে হবেই কিনা সেটা আপনি সিলেক্ট করতে পারেন। একটা লেভেল দিলেন এখানে। সিলেক্ট ড্রপ ডাউন দিলাম। এখানে একটা প্লেস হোল্ডার দিতে পারেন আপনার ইচ্ছা। এইখানে আচ্ছা, এইখানে আপনি একটা নাম দিলেন। টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3। এটার এখানে অপশন যেটা আছে এখানে একটা ভ্যালু দিতে হবে। ভ্যালুটা কি? যেটা হচ্ছে আপনি যেটা ক্লিক করলে মানে যখন আপনি সিলেক্ট করবেন, এখান থেকে কোন ডেটাটা এখান থেকে সেন্ড হবে। আমরা এটাই কপি করি। আমরা যেহেতু এটাই করতেছি এটাই কপি করে আনি। আমরা এখানে এটা দেই এবং ওকে, এটাতে কপি করা যাচ্ছে না। তো যেটা হোক এই ভ্যালুটা দিতে হবে যে ডেটাবেজে কোন ভ্যালুটা জেনারেট হবে। তো এখানে আমরা সেম জিনিসই দিয়ে দিই। আমরা একটা সেমই আমরা একটা কিছু একটা দিই। আমরা জাস্ট টেস্ট করার জন্য একটা দেখতেছি এবং এটা দরকার নাই, জাস্ট ২ টা দিলেই হবে। এটা আমাদের সেভ করি। তো সেভ করার পরে আমরা এটা রিকোয়ার্ড করে দিই। এখন আমরা যেকোনো একটা এখানে আপনি ক্যাটেগরি সিলেক্ট করে দিতে পারবেন যে এখানে কোন ক্যাটেগরির মধ্যে আপনার এই বিষয়টা শো করবে। আপনি সেটা সিলেক্ট করে দিতে পারবেন। তো ক্যাটেগরি সিলেক্ট করে দিলে যেটা হবে সেটা ক্যাটেগরি ওয়াইজ শো করবে। সব ধরনের প্রোডাক্ট এটা শো করবে না। আপনি যদি চান কিছু প্রোডাক্টের প্রয়োজন, কিছু প্রোডাক্টের প্রয়োজন না, সেটা ক্যাটেগরি দিয়ে ম্যানেজ করতে হবে। তো আপনি এটা ক্যাটেগরিটা করলেন। করার পরে এখানে অল প্রোডাক্টে আসি। যেকোনো একটা প্রোডাক্ট আমরা দেখি যে প্রোডাক্ট আসে কিনা। আমরা একটা প্রোডাক্ট ভিউ করি এখান থেকে। প্রোডাক্ট ভিউ গুলো দেখবেন কিন্তু এখানে কিন্তু চলে আসছে অটোমেটিক। এবং এটা দিয়ে যদি আপনি অ্যাড টু কার্ট করেন, অ্যাড টু কার্ট হবে এবং এটা কিন্তু চেক আউটের জন্য রেডি। আপনি যান দেখেন যে চেক আউটে কিন্তু এই যে ভ্যালুটা চলে গেছে, এই যে অপশন 2। এখানে তো ভ্যালুটা দেওয়া ছিল না। দেখেন এখানে অপশন 2টা আসছে। আমি একটা ভ্যালু দিয়ে দিই তাহলে বোঝার জন্য ভালো হবে আসলে। এখানে যদি একটা ভ্যালু দেই, সেটা মনে হয় আমাকে নতুন করে করতে হবে, তাইলে হয়তো বা এটা নতুন ভ্যালুটা আসবে। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আমাদের সলিউশন কিন্তু হয়ে গেছে। তো একইভাবে এখান থেকে টেক্সট এরিয়া যোগ করা যায়। এখানে সিলেক্ট বাটন তো দেখালামই, এটা দরকার নেই। এইখান থেকে চেক বক্স, এটা অনেক প্রয়োজন হয়। চেক বক্স অনেক প্রয়োজন হয়। অ্যাড অপশন, এভাবে চেক বক্স অ্যাড করা যায়। এখান থেকে চেক বক্স আমি জাস্ট বোঝানোর জন্য দিয়ে যাচ্ছি, আপনারা এগুলো করে নিয়েন। চেক বক্স, তারপরে হচ্ছে রেডিও গ্রুপ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রয়োজন হয়। ডেট ফিল্ড, এটা প্রয়োজন হয়। তারপরে হচ্ছে কালার, এটা প্রয়োজন হয়। এখান থেকে কালার সিলেক্ট করার অপশন আছে। প্যারাগ্রাফ অ্যান্ড হেডার, এগুলো সব প্রয়োজন হয়। ওকে, আমি এগুলো আপডেট করি। আপডেট করার পরে আমি আবার আমাদের প্রোডাক্টে ফিরে আসি একটু। আমরা এটা একটু রিফ্রেশ করি। দেখতে পারতেছেন যে সবগুলো কিন্তু চলে আসছে এইভাবে। তো আশা করি বুঝতে পারছেন এভাবে কালারগুলো সিলেক্ট করা যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন কিভাবে একটা WooCommerce এর একটা পেজ কাস্টমাইজ করা হয়, প্রোডাক্ট পেজ কিভাবে কাস্টমাইজ করা হয়। আশা করি এটা সবার কাজে লাগবে। আর আমার সাথে যোগাযোগ করতে হলে যদি কোনো প্রয়োজন হয়, কোনো হেল্প লাগে, তো এখানে আমাদের তো ডেসক্রিপশনে আমার সবসময় কন্ট্যাক্ট দেওয়া থাকে। আপনি চাইলে এখান থেকে আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন, মেইল করতে পারবেন, স্কাইপে অ্যাড করতে পারবেন, অথবা আমার ফেসবুক পেজে নক দিতে পারবেন যে কোনো ধরনের হেল্পের প্রয়োজন হলে। তো আশা করি আপনাদের টিউটোরিয়ালটা ভালো লেগেছে। নেক্সট পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। নেক্সট পর্বে আমরা অ্যাডভান্স টিউটোরিয়ালটা নিয়ে আসবো। আমাদের সাথেই থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।